এভাবে রুই মাছ রান্না করে অতিথি আপ্যায়ন করলে অতিথিরা বাড়ি যেয়েও আপনার প্রশংসা করতে বাধ্য হবেন। আজ আমি সহজভাবে ও ঘরোয়া উপকরণে সেরা স্বাদের রুই মাছ রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু যে রুই মাছ তা নয়, যে কোনো বড় মাছ এভাবে রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হয়। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে এই সেরা স্বাদের রুই মাছটি রান্না করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। রুই মাছ রান্নার জন্য প্রথমে একটি রুই মাছ কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য বড় বড় 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোতে লবণ হলুদ মেখে একটু সময় রেখে দিব। এবার মাছগুলো তেলে ভেজে নেওয়ার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম করে নিয়েই চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে মাছগুলো কড়াইয়ে দিয়ে দিব। মাছগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না। মাছগুলো এক সাইড ভাজা হলে খুন্তি দিয়ে এভাবে উল্টে দিব। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, জাস্ট এরকম হালকা একটু লাল করে ভেজে নামিয়ে নিব। মাছ ভাজা তেলেই রান্নাটা করব। তেলটা খুবই গরম রয়েছে, আর এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিব, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিয়ে দিব। মাছ ভুনা বা মাছের ঝাল একটু ঝাল ঝাল খেতেই বেশি পছন্দ করি, সেজন্য ঝালের পরিমাণটা বেশি রেখেছি। ঝালটা দিয়ে দিবেন। 1 চা চামচ থেতো করা রসুন কোয়া দিয়ে দিব। অবশ্যই কিন্তু এখানে থেতো করা রসুন কোয়া দিতে হবে, তাহলে মাছ ভুনার টেস্টটা বেশি ভালো আসবে। চুলার জালটা মিডিয়ামে রেখে মশলাটা এভাবে একটু সময় কষিয়ে নেব। আর হ্যাঁ, মশলাটি যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ জলও দিয়ে দিব। বন্ধুরা, একটি জিনিস খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমি সব বাটা মশলাই ব্যবহার করেছি, কারণ বাটা মশলায় মাছ ভুনার টেস্টটা দ্বিগুণ করে দেয়। যাই হোক, মশলার ভিতরে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, 4টি এলাচ ফাটিয়ে দিয়েছি, 1 চা চামচ কাঁচা জিরা বাটা দিয়ে দিব। জিরাগুলো জল দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। এখানে 1 চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিব। গরম মশলাটাও আমি জল দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। বন্ধুরা, যদি মাছ ভুনার টেস্টটা ঠিক রাখতে চান তাহলে অবশ্যই আমি যে সময়ে যে মশলা ব্যবহার করেছি সেই সময়ে সেই মশলাটাই দিতে হবে। জালটা মিডিয়ামে রেখে প্রায় 5-7 মিনিট মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর এতক্ষণে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ঝোলের জল দিয়ে দিব। এখন ঝোলের জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখন জলটা এভাবে ফুটতে থাকবে তখনই অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব, তাহলে মাছ ভুনাতে চমৎকার একটি কালার আসবে। একটু বাদেই আমি মাছগুলো ফুটান্ত ঝোলের ভিতর দিয়ে দিব। 2-3 মিনিট এভাবে রান্না করে মাছগুলো খুন্তির সাহায্যে এভাবে উল্টিয়ে দিব, যাতে করে মাছের 2 সাইডই ভালো মতো রান্না হয়। যতক্ষণ না পর্যন্ত মাছ ভুনা থেকে জলের ঝোলটি শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার জালটা হাইটে রেখে মাছগুলো রান্না করে নিব। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সে সমস্ত বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এতক্ষণে আমার রুই মাছ ভুনা করা কমপ্লিট। এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে 2-3 মিনিট রাখলেই দেখা যাবে তেলটা উপরে উঠে আসছে। মাছ ভুনার কালারটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এরকম মাছ ভুনা যদি অতিথিদের সামনে রাখা হয় তাহলে মাংস রেখেই কিন্তু মাছ ভুনা খাওয়ার জন্য বেশি ব্যস্ত হবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।